খোলা মাঠে ভর্তি ফগ, আর সামনে দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ। এইখানে একটা ঝালাই ছিল, যে ঝালাইটা আমি করে এনেছিলাম, দেখো ঝালাইটা আবার কেটে গেছে। তো আমাদের মানে মাঝে মাঝেই কিছু না কিছু বিপত্তি লেগে রয়েছে। রাঁচির জ্যামটা যদি একটু বেশি হয় তাহলে ঢুকতে অনেকটা টাইম লেগে যাবে। তো যতটা তাড়াতাড়ি সম্ভব রাঁচিটা টপকানোর চেষ্টা করি। চলো। সো হ্যালো আর হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আর পূজা মিলে বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের এক সুন্দর জায়গায়, যেই জায়গাটার নাম হচ্ছে নেতারহাট। তোমরা অনেকেই থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো যে কোথায় যাচ্ছি। তো চলো, ভিডিওটা এখান থেকে জাস্ট ইন্ট্রোটা শ্যুট করলাম। এখন আমরা জামশেদপুর পেরিয়ে 10 কিলোমিটার বাদে একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। তো তোমরা যাও, ফার্স্ট থেকে ভিডিওটা দেখে আসো। চলো যাওয়া যাক। ইন্ডিয়ার টাইম ঘড়ির কাঁটায় এখন 4:25 বাজে, আর আমি এখন এই মুহূর্তে বনহুগলির সামনে। তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো কোথায় যেতে চলেছি, কি করতে চলেছি। সেটা দেখার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, কিভাবে পৌঁছাচ্ছি, কোথায় কোথায় কি ডাইভারশন থাকছে। যদি দেখো এখান থেকে NH-16 ধরে দিলে জামশেদপুর অবধি রাস্তা একদম সোজাই। তারপর রাঁচি ঢোকার পরে ডান দিক বাদিক পরে রাস্তাঘাটের ফুল ইনফরমেশান দেবো, এখন রাস্তাঘাটের কি অবস্থা। আর বাকি তো তোমরা দেখবেই, পুরোটা ব্লগটা দেখো। এখন আপাতত কথা বলতে বলতে বনহুগলি দিয়ে বাঁদিক নিয়ে নিলাম, সোজা বালি ব্রিজ ধরবো, বালি ব্রিজ থেকে ডানকুনি, ডানকুনি থেকে NH-16 ধরে সোজা কোলাঘাট। ভুলেই গেছিলাম যে 4:30-র সময় বালি ব্রিজটা ঠিক কীরকম লাগে। তো অনেক দিন বাদে আবার সেই 4:30-র সময় ভোরবেলা বালি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। রাইডের উদ্দেশ্য থাকলেই বালি ব্রিজের ওপর দিয়ে ভোরবেলা যাওয়া হয়, একটু আলোটা ফুটলে আরও সুন্দরভাবে দেখা যেত। কিন্তু আজকে যেহেতু অনেকটা লং ডিস্টেন্সের রাইড আছে, মানে নেতারহাট এখান থেকে 550 কিলোমিটারের রাইড আছে ফার্স্ট ডে, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি দেরি না করে। মোটামুটি কোলাঘাটে গিয়ে একটু চা খাওয়ার প্ল্যান আছে। এবার দেখি কতটা দূর এগোতে পারি, কটার মধ্যে কোলাঘাট ঢুকতে পারি। তো ঘড়িতে টাইম তোমরা দেখতে পাচ্ছ 5:25, আর আমরা এখন কোলাঘাটে দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চা ফা খাবো, চা ফা খেয়ে তারপর আবার রাইডটা কন্টিনিউ করব। বীভৎস ঠান্ডা এখানে, বীভৎস ঠান্ডা, হাত পাত পুরো জমে গেছে। তো এখন ঘড়িতে টাইম বাজে 6:21। তো মোটামুটি 45 মিনিট থেকে 50 মিনিট মতন রেস্ট নিলাম, চা খেলাম, একটু ওয়াশরুমে গেলাম, তারপর আবার রেডি হয়ে এখন কোলাঘাট থেকে রওনা দেবো। কোলাঘাট থেকে রওনা দিলাম, শিলার কাছাকাছি গিয়ে দাঁড়ানোর টার্গেট আছে খড়গপুর ক্রস করে। আর দূরে দেখো হালকা হালকা কুয়াশা দেখা যাচ্ছে, হালকা হালকা ফগ রয়েছে। সূর্য ওঠারও টাইম হয়ে গেছে কিন্তু এখনো সূর্য ওঠেনি। এই রোডের একটাই জিনিস ভালো লাগে, যেটা হলো মোটামুটি জামশেদপুর অবধি বেশিরভাগ রাস্তাটাই 6 লেন ওয়ে। আর 6 লেন ওয়েটা এতটাই মাখন বা এতটাই সুন্দর, এই রোডে আমি এর আগেও বহুবার এসেছি। মেনলি আমার রাঁচির সাইডটা পুরোটাই ঘোরা। গেটালসুর ড্যাম থেকে শুরু করে ধুন্দ্রু ফলস, দশম ফলস, বাতরাদু ভ্যালি, পুরোটাই ঘোরা। মিসিং বলতে ওই একটাই জায়গা নেতারহাট, যেটা আমার অনেক দিনকারই ইচ্ছা খুব ঘোরার। তো আশা করছি এবার ভালো মতন নেতারহাটটাকে ঘুরে এনজয় করে আসবো, অ্যান্ড তোমাদেরকেও সাথে নিয়ে যাব আমাদের সাথে। তোমরাও দেখবে নেতারহাট জায়গাটা কতটা সুন্দর। জাস্ট দেখো কি লাগছে। বাঁদিকে ভর্তি ফগ, খোলা ময়দানে খোলা মাঠে ভর্তি ফগ, আর সামনে দেখো কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে। অসাধারণ অসাধারণ।
দেবরা টোল প্লাজার সামনে চলে এসেছি। 8 তারিখ থেকে 11 তারিখ অবধি পূজা ছুটি পেয়েছিল। তো ও আর আমি মিলে ডিসকাশন করছিলাম যে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। একবার ঠিক হলো পরেশনাথ যাব, একবার ঠিক হলো দারিংবাদি যাব। তো হঠাৎ করেই নেতার হাটটা উইশ লিস্টে ছিল, নেতার হাটটাই কভার করা হয়নি। আর নেতার হাটটাই সব থেকে সুন্দর জায়গা যেটা আমার মনে হয় ওটা ওই এরিয়াটার মধ্যে। একটা ফগ লাইটের নাট খুলে গেছিল, আর এই দাদারা আমাকে যা হোক করে দড়ি দিয়ে বেঁধে দিল। দাদারা অনেকটা নাট খুঁজলো, নাট পেলো না, কিন্তু দড়ি দিয়ে যা হোক করে বেঁধে দিয়েছি। এখন একটু আগে যাই, আগে গিয়ে যদি নাট পাই তাহলে। দাদা খুব ভালো লাগলো দাদা তোমাদের। শিয়াল শিয়াল যাচ্ছে দেখো এখানে, ওই যে দৌড়াচ্ছে দেখো। গ্যারেজ আছে আছে কোথায় বলো তো? এই সামনে? হ্যাঁ গ্যারেজ, এখানে গ্যারেজ বন্ধ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। খড়গপুর টোপকে কিছুটা এসে নাটটা লাগালাম। এখানে একটা দাদা আমাকে হেল্প করলো, দাদাটা ওই দেখো দাঁড়িয়ে আছে ভেতরে। তো নাটটা লাগিয়ে এখন গাড়িটা আবার রেডি। তো চলো, আর একটা প্রবলেম হয়েছে, ছোট্ট প্রবলেম, সেটা দেখবো ওখানে গিয়ে। এইখানে একটা ঝালাই ছিল, যে ঝালাইটা আমি করে এনেছিলাম, দেখো ঝালাইটা আবার কেটে গেছে। তো সুতরাং ওর জন্য লেগ গার্ডটা নড়ছে। তো ঠিক আছে চলো দেখা যাক, ওখানে যাই, ওখানে গিয়ে দেখি কি করা যায়। তো মোটামুটি এইসব করতে করতে 8টা বেজে গেল, এখনও 406 কিলোমিটারের রাস্তা আছে। তো এখন আমরা যেখান দিয়ে যাচ্ছি এটা পুরোটাই লোধাশুলির জঙ্গল এরিয়া। তো আগের বার যখন এসেছিলাম লোধাশুলির জঙ্গলের ওপর দিয়ে যখন যাচ্ছিলাম, আসার সময় এই রাস্তা হয়ে ফিরছিলাম। তো ফেরার সময় লোধাশুলির জঙ্গলে ঢুকে অনেক বাদরামও করেছিলাম। তার কিছু ক্লিপস আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আছে। ইনস্টাগ্রামে অনেক কিছু পাবে যেগুলো ইউটিউবে হয়তো এখনও পাবে না, কিন্তু ইউটিউবে এরপর থেকে আমি পরপর কন্টেন্ট দিতে থাকবো যতটা সম্ভব। এই প্রথম একটা খারাপ জায়গা পেলাম যেখানে গাড়িটা আস্তে করতে হলো। মোটামুটি গাড়ি যাচ্ছে 90 অ্যাভাব চলছে, 90 কি 90 অ্যাভাব চলছে গাড়ি, আর অ্যাভারেজ স্পিড স্ক্রিনে দেখাচ্ছে 83। মোটামুটি বাহারাগোড়া বাইপাস ক্রস করলাম, ক্রস করে এবার সোজা চলে যাচ্ছি জামশেদপুরের দিকে। কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, মোটামুটি আরও 70-80 কিলোমিটার অ্যাভাব যাব, তারপর গিয়ে দাঁড়ানোর প্ল্যান করব। 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে গাড়িটাকে কোথাও রেস্ট দিয়ে তারপর আবার কন্টিনিউ করব। তো চলো, জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় ডাইভারশান পড়ছে, ডাইভারশান পড়লে একটা সাইড দিয়ে চলে যেতে হচ্ছে। বেশি জায়গায় এরকম ডাইভারশান ঠিক দেখলাম না, মোটামুটি 1-2 জায়গায় ডাইভারশান দেখলাম। তো দেখি, ডাইভারশান পেয়েছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু জ্যাম পেলেই অসুবিধা হয়ে যাবে। আশা করছি জ্যামটা যাতে না হয়, ডাইভারশান আবার এন্ড হয়ে যাবে। এখান থেকে জামশেদপুর 32 কিলোমিটার, এখান থেকে রাঁচি 155 কিলোমিটার। ওই দূর পর্যন্ত দেখা যাচ্ছে রাস্তা। তো এখন মোটামুটি ঘড়ির কাঁটায় 9:43 বাজে, আর আমরা জামশেদপুরের মোটামুটি 10 কিলোমিটার আগে আছি। জামশেদপুরের আগে বা পরে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটা দোকান থেকে ব্রেকফাস্ট করব। তোমরা তো দেখলেই ফগটা খুলে গেছিলো, ওই জন্য কিছুটা টাইম লেট হয়ে গেছিলো আমাদের। জামশেদপুর অবধি কভার করে অনেকটা টাইম আমরা মেকআপ করতে পেরেছি। তো মোটামুটি এখন আমরা জামশেদপুরে দাঁড়িয়ে, জামশেদপুরে একটা ধাবার সামনে দাঁড়িয়ে, হোটেল নাইট হাউস। তো হোটেল নাইট হাউসে গিয়ে রুটির অর্ডার দিয়েছি,
তো এখানে একটা ঘটনা ঘটে গেল। পূজা গাড়ির থেকে নেমে ধাবাতে গেছে অর্ডার দিতে, আর আমি গাড়িটা স্ট্যান্ড করে রাখতে যাব, ঠিক সেই সময় স্ট্যান্ডটা আমার ফলস গেল, গাড়িটা বাঁ দিকে পড়ে গেল। তো সেরকম কিছু হয়নি গাড়িতে শুধু লুকিং গ্লাসটা একটু ভেঙে গেছে, দেখতে পাচ্ছ লুকিং গ্লাসটা এই জাস্ট একটুখানি ভেঙে গেছে, তাছাড়া সেরকম কিছুই হয়নি গাড়ির। তো ঘাবড়াবার কিছু নেই, এখান থেকে আরও 130 কিলোমিটার এখনও রাঁচি। তো চলো রাঁচির দিকে যাব আস্তে আস্তে, আমরা খাওয়া দাওয়াটা করে নিই কি ম্যাডাম? একদম তাই, আমি জিজ্ঞাসা করতে গেছি তার মধ্যেই ইনি এই কাণ্ড ঘটিয়ে বসেছে। এত খারাপ রাস্তা ওভারকাম করলো, কিচ্ছু হয়নি, মানে এত বাজে বাজে রাস্তা ছিল, রাস্তার অবস্থা ভীষণ খারাপ, সেগুলো কাটিয়ে আসার পর একদম ভালো রাস্তায় এসে হঠাৎ করে উল্টে পড়ে গেল। তো চলো এবার খাবার টেবিলে যাওয়া যাক। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গরম গরম রুটি চলে এসছে, সাথে ডিম ভাজা, পেঁয়াজ আর ঘুগনি দেখতে পাচ্ছ। আর চাটা আসছে, চাটা এখন প্রিপেয়ার হচ্ছে, রুটি হয়ে গেছে, ডিম ভাজাও দিয়ে দিয়েছেন, ঘুগনিও দিয়ে দিয়েছে, তার সাথে পেঁয়াজ আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাজে 10:32। আমরা আবার রওনা দিলাম। এ दोनों नाट ना टाइट देने से हो जाएगा अभी का। खोलेगा बस, ये वाला पार्ट खुल जाएगा। तो जाना बे पाना তো এখন ওর গাড়ির কিছু কাজকর্ম চলছে, মানে গাড়ির যে লেগ গার্ডসটা সেটা এখন একটুখানি লুজ হয়ে গেছে, যেখান থেকে কাজ করিয়েছিল প্রপারলি কাজটা করেনি। তো আমাদের মানে এর মাঝে মাঝেই কিছু না কিছু বিপত্তি লেগেই রয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমরা রান্নার পারিনি। थोड़ा सा टेढ़ा करना पड़ेगा क्योंकि नीचे वाला रॉड टेढ़ा है, नीचे वाला जो रॉड है ना लेके इसको सीधा करना पड़ेगा। হয়ে গেছে মোটামুটি, ক্ল্যাম্পটা তৈরি হয়ে গেছে, তো ক্ল্যাম্পটা এবার লাগাবে। लगा के देखो। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। ওখানে কি বলছিলাম, দেখো এটা কি করা যায়, নাটটা যদি টাইট দিয়ে এখন আপাতত যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো কাকুটা কি করলো, কাকুটা বললো নাট টাইট দেবে, তার থেকে একটা কাজ করো আমি পাত্তি বানিয়ে দিচ্ছি, পাত্তি বানিয়ে দিয়ে জিনিসটা পুরো শক্ত করে দিচ্ছি। তো যেরকম কথা সেরকম কাকুটার কাজ, শক্ত একটা পাত্তি দিয়ে এমনভাবে জিনিসটা বানিয়ে দিল যে অন্য পাত্তি ভেঙে যাবে কিন্তু ওই পাত্তি তার ভাঙবে না। গুলো দেখো, বিউটিগুলো দেখো, এখান থেকে দুটো পাহাড় এখানে নেমে গেছে। 11:17 বাজে অলরেডি। এখানে ওয়েল্ডিং করতে করতে একটু লেট হয়ে গেল, লেট হয়েছে মানে কি কাজের কাজই হয়েছে, এবার আর চিন্তাটা হবে না। রাস্তা এত অবধি ঠিকই ছিল, তো যখনই জামশেদপুরটা ক্রস করলাম, জামশেদপুর ক্রস করার পর থেকেই এরকম ডাইভারসান, আর মাঝে মাঝে লেন ছোট হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ডাইভারসান আসছে। মোটামুটি 4-5 কিলোমিটার খারাপ রাস্তা ছিল। বেসিক্যালি যে ব্রিজটা তৈরি হচ্ছে, ওভার ব্রিজ তৈরি হচ্ছে, পুরো তোমরা বাইপাস করে চলে যাবে জামশেদপুরকে। তো এই ওভার ব্রিজটার জন্যই এত জাম বা এত ডাইভারশন পড়ছিল। ওভার ব্রিজটা মোটামুটি আর 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে, তারপর এই রাস্তাটাও পুরো মাখন হয়ে যাবে। এমনি তারপর থেকে রাস্তা মোটামুটি ভালোই আছে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরোটাই ডলমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখানে আমরা আগে এসেছিলাম, আগে এসে জঙ্গল সাফারি করে গেছি। সেই একটা দিন ছিল যেখানে রাঁচি এসেছিলাম, রাঁচির বিভিন্ন ঝাড়খণ্ডের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করে গেছি। আজকে আবার সেই আরেকটা দিন, যেদিনকে আমরা আবার চলে এসেছি ঝাড়খণ্ডের সৌন্দর্য উপভোগ করতে। শুধু তফাৎ একটাই, সেবার এসেছিলাম অনেকগুলো বন্ধু ছিল, আর এবার এসেছি আমরা দুজনে, আমি আর পূজা। তো চলো এগোতে থাকি। আবার কথা বলতে বলতে আবার ডাইভারশন পড়ে গেছে, ডাইভারশন মানে কি ওয়ান ওয়ে পড়ে গেছে, ওদের ডাইভারশন পড়েছে, আমাদের এখানটা লেনটা ছোট হয়ে গেছে। রাঁচির জ্যামটা নিয়ে আমার একটু চাপ আছে, রাঁচির জ্যামটা যদি একটু বেশি হয় তাহলে ঢুকতে অনেকটা টাইম লেগে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভব রাঁচিটা টপকানোর চেষ্টা করছি। চলো। তো আমরা রাঁচির কাছাকাছি ঢুকে গেছি, মানে রাঁচি ঢুকিনি ঠিক, রাঁচির আগেই আছি। তো আমরা বাঁদিক দিয়ে রাঁচিটাকে বাইপাস করে চলে যাব। যদি এখন রাঁচি দিয়ে যেতে যাই তাহলে অনেকটা জ্যাম পাবো।
তো বাঁদিক দিয়ে যদি রাঁচিটা বাইপাস করে চলে যাই তাহলে জ্যামটা কম থাকবে। তো আমরা রাঁচি বাইপাস করে রাঁচি রিং রোডে ঢুকে পড়েছি। আর রাঁচি রিং রোডে ঢোকার পর আমরা যে রাস্তাটা পাচ্ছি, অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা, 3 লেনের রাস্তা, পুরো মাখন রাস্তা। রাইড করে এই রাস্তায় চালিয়ে যে মজাটা, ওই মজাটা প্রপার পাই। তাই জন্য বারবার এই স্টেটে ফিরে আসা। আমাদের ডান দিকে দুর্বা ড্যাম পড়বে। দুর্বা ড্যামের একটুখানি ঝলক আমরা হয়তো দেখতে পাবো। এই দেখো, বলতে বলতে দুর্বা ড্যামের বিউটি দেখো জাস্ট। চলন্ত রাস্তায় দেখিয়ে দিচ্ছি দুর্বা ড্যামের বিউটি। এখানে দাঁড়াতে পারবো না, কারণ আমাদেরকে অনেকটা রাস্তা এখনো যেতে হবে। বাঁদিকে দেখাচ্ছে একটা শর্টকাট আছে, নেবো কি নেবো না একবার জিজ্ঞাসা করে নি। हाँ लोहरदगा के बाद में फिर से ना बाएं, फिर ये घाघरा देख रहे हैं ना, हाँ हाँ घाघरा यहीं से फिर आपको ये नेत्रहाट मिलेगा। अच्छा, ये वाला रास्ता पकड़ के बाएं लेने के लिए बोल रहे हैं। ये वाला अच्छा। रास्ता से पकड़ के आप यहाँ से लोहरदगा से फिर आप यहाँ से अच्छा अच्छा, और ये भी जाओगे ना, हाँ ये भी आपको ये अब ये जो शॉर्टकट में यहाँ से दिखा हाँ। रहा है घुस जाओगे। अच्छा 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 अच्छा, ये अंदर से रास्ता ठीक है, ये सही है, सही है, ठीक है भैया, थैंक यू, बहुत धन्यवाद भैया। ठीक है भैया, ठीक है, ठीक है भैया। जाना है কলকাতা से দাদাটা আমাকে পুরো রাস্তাটাকে ভালোভাবে বুঝিয়ে দিল, কারণ আমারও কনফিউশন ছিল। অনেক সময় গুগল ম্যাপ একটু ভুলভাল দেখায়। যখন হাই রোড থেকে তোমরা কোনো লোকাল রোডে ঢুকছো, তো আমি সবসময় প্রেফার করি যে কোনো লোকাল থাকলে যার মুখটা দেখলে বোঝা যায়, যারা ওখানকার প্রপার লোকাল আছে তাদেরকে দেখলে বোঝা যায়। তো ওরকম লোকাল খুঁজে তোমাকে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে। একবার জিজ্ঞাসা করে নিলে কি তোমাদের অনেকটা টাইম বেঁচে যায়। কারণ একবার রাস্তা যদি ভুল হয়ে যায়, ঠিক হয়ে গেলে তো হয়েই গেল, ঠিক হয়ে গেল। এবার যদি কোনো কারণে ভুল হয়ে যায় রাস্তাটা, তখন তোমাদের বেকার টাইমটা যাবে। তো তাই জন্য তুমি যদি ম্যাপে দেখায় তাও একবার ক্রস চেক করে নেবে। কি বললো উনি, তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এই গুগল ম্যাপ তোমাদের যে বাঁদিকটা প্রথম দেখাবে, সেই প্রথম বাঁদিকটা নেবে না, সেকেন্ড বাঁদিক দিয়ে ঢুকতে হবে। সেকেন্ড বাঁদিক দিয়ে ঢুকে তোমাদের এই রাস্তাটা, বেরোর রাস্তাটা ধরতে হবে। বেরো দিয়ে সোজা দেখাচ্ছে এখানে যে সিসাইয়ে যেতে হবে, সিসাই দিয়ে ডান দিক দিয়ে ঘাগরা যেতে হবে। আর একটা রাস্তা আছে যেটা আর একটা শর্ট পড়বে, যে বেরো দিয়ে সোজা না গিয়ে, বেরো দিয়ে তোমরা যদি ডান দিক মেরে দাও, ডান দিক মেরে দিয়ে লোহার ডাগা দিয়ে বাঁদিক মারতে হবে। বাঁদিক মারলে আবার সেই সেম জায়গায় তোমরা ঘাগরায় গিয়ে পৌঁছাবে। ঘাগরা দিয়ে ডান দিকে সোজা নেতারহাট উঠে যায়। আমি এখানে বেরো দিয়ে সোজাই যাব। ডান দিকে আমার পিসকা স্টেশন, এটা পিসকা স্টেশনের পাশের রাস্তা দিয়ে একদম যেতে হবে। এবার যখন হাইওয়েতে উঠবো, হাইওয়েতে উঠে আমাদের বাঁদিক মারতে হবে। তো মেন রোডে উঠে গেছি, এখান থেকে বাঁদিক মেরে দিতে হবে। এখানেও বাইপাসের রাস্তা, মানে বাইপাসের ব্রিজ তৈরি হচ্ছে। এখান থেকে একটুখানি রাস্তা হয়তো খারাপ পাবো। তোমরা এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বেরো। আমরা বেরোকে বাইপাস করে চলে যাচ্ছি ব্রিজ হয়ে, গিয়ে আমাদের বাঁ দিকটা ধরে নিতে হবে। বোর্ডে লেখা আছে সাকারুলি। তো আমরা এই যেখান দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা হচ্ছে এই ওপরে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো এরকম হাইওয়ের তলা দিয়ে আমরা ডান দিকে ঢুকে গেলাম, ডান দিকে ঢুকে আবার বাঁ দিকে চলে যাব সোজা, থানা রোড ঢুকে যাব। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে সিসাই। তো আমরা এখান থেকে ঘাগরার দিকে যাব। এটা পুরো লোকাল এরিয়া, এখানকার ভেতরের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে আমরা এই ডান দিকটা নিয়ে নেব। সামনে ওপরে দেখো ঘাগরা লেখা 29 কিলোমিটার। তো এই রাস্তা দিয়েই আমাদের ঘাগরার সাইডেই যেতে হবে। গ্রাম্য পরিবেশের মজা, গ্রাম্য পরিবেশের আনন্দ, প্রকৃতির মধ্যে থাকে এরা। ডান দিকে ছোট্ট পাহাড় একটা, আর এরকম দূরে দূরে পাহাড়, ছোট ছোট পাহাড় দেখতে পাবে। আর এরকম সুন্দর রাস্তা যেখানে মানুষ দেখো আরামসে শুয়ে আছে। চারিদিকে এরকম গাছ, আর মাঝখান দিয়ে আমি আর পূজা যাচ্ছি। আলাদাই আলাদাই আলাদাই, কি বল? এই দেখো
তো ঘড়িতে এখন 3:06 বাজে আর আমরা দাঁড়িয়ে আছি কোয়েল ব্রিজের সামনে। তো এখানকার যে বিউটিটা দেখলাম, ভাবলাম তোমাদেরকে না দেখিয়ে কিভাবে পারি। তো মানে চলো এতটাই তোমরাও দেখো। সুন্দর এখানটা, মানে এখানে কোনো কিছুরই অভাব নেই, মানে পিছনে পাহাড়, আমি ওকে ক্যামেরা করতে বলবো। অ্যান্ড এখানে একটা ড্যাম ঠিক নয়, আমরা যখন ঘাটশিলা গেছিলাম, ঘাটশিলাতে রাত মোহনা বলে একটা মোহনার মতো ছিল, মানে লাইক ওরকমই এটা, এবং ভীষণ সুন্দর একটা শালপাতার জঙ্গল, সেটা ক্রস করে আমরা এলাম। মানে কোনো কিছুরই অভাব নেই চারিদিকে, মানে আলাদা রকমের বিউটি। ও এবার ক্যামেরা করে তোমাদেরকে দেখাবে, সেটা একটু দেখে নাও। জাস্ট দেখো ওই সাইডটা দেখো, কতটা ক্যামেরায় দেখতে পাচ্ছ আমি জানি না। দু তিনটে ভাই আমাদের একটা জয়েন্ট ছবিও তুলে দিল। তো জায়গাটা দেখো, জায়গাটা জাস্ট অসাধারণ। চারিদিকে এরকম জঙ্গল, একদিকটা পুরো ক্লিয়ার, এদিক দিয়ে দেখো পাখিটা যাচ্ছে, কি সুন্দর লাগছে, অসাধারণ। এখনো অনেকটা রাস্তা বাকি আছে, 73 কিলোমিটার যেতে হবে। তো চলো আর দেরি করে লাভ নেই, 3:21 এখানেই বাজে। গুগল ম্যাপ বলছে যে আমাদের ঢুকতে 5:06 বাজবে। তো দেখি কটা বাজে। দূরের ওই পাহাড়গুলো দেখো জাস্ট, আমরা ওই দিকেই যাচ্ছি আস্তে আস্তে। আর আমরা যেই রাস্তাটা দিয়ে যাবো, জাস্ট রাস্তাটা দেখো, এরকমভাবে পাহাড়টার ওপর দিয়ে গেছে। কোথায় আছে এরকম ল্যান্ডস্কেপ ইন্ডিয়াতে? ইন্ডিয়াতে কোথায় আছে এরকম ল্যান্ডস্কেপ বলো? এরকম ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া ইন্ডিয়াতে নেতারহাট ছাড়া মুশকিল আছে। এই স্ট্যাচুর এখান থেকে ডান দিক ঢুকে যেতে হবে, এটাই ঘাগরা মোড়। নেতারহাট 55 কিলোমিটার, লোধ 99 কিলোমিটার। তো চলো এখান দিয়ে ঢুকে যাই নেতারহাটের উদ্দেশ্যে। আর দেখাচ্ছে 1 ঘন্টা 20 কি 22 মিনিট। তো চলো এবার একটু সিনেমেটিক্স এনজয় করো তোমরা। তো সিনেমেটিক্সটা তোমরা দেখলে, তো কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখন আমরা নেতারহাটে দাঁড়িয়ে আছি মোটামুটি, আর এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে আমাদের হোমস্টে। তো চলো হোমস্টের দিকে আস্তে আস্তে যাওয়া যাক। আর ভীষণ এবার ঠান্ডা, ভীষণ ঠান্ডা এখানে, মানে যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই বেশি ঠান্ডা। তো চলো এবার ডিরেক্ট কথা হচ্ছে একবারে হোমস্টের ভেতরে গিয়ে। চলো। তো মোটামুটি হোটেলে 5:15 সময় আমরা ঢুকেছি, আর এখন বাজে 7:21, দেখতে পাচ্ছ তোমরা। তো মোটামুটি হোটেলে এসেই খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো আমরা আগে ডাইনিংয়ে বসে খাবারটা খেয়ে নিয়েছি। কারণ ঠিক করেছিলাম 4টের সময় হোটেলে ঢুকে আমরা খাবারটা খাবো, কিন্তু হোটেলে ঢুকতে ঢুকতেই 5:15 বেজে গেছে। বিকজ অফ আমার গাড়িটা তখন খারাপ হয়ে গেছিলো, ওখানে 1.5 ঘন্টার টাইমটা গেল, তাই জন্য হোটেলে ঢুকতে একটু লেট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমরা এখন হোটেলে ঢুকে খাবার দাবার খেয়ে নিয়েছি। আর হোটেলের সমস্ত ডিটেল ইনফরমেশান নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে থাকবে। তো স্টে টিউন, নেক্সট ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা একদম দেখতে ভুলবে না। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড হচ্ছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। চলো টাটা।